আজকে ছেলে তার মাকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছে। তো কি সারপ্রাইজ দিয়েছে অবশ্যই সেটা শেয়ার করব। আর আমরা আজকে একটু শপিংয়ে যাব, তার আগে হচ্ছে খাওয়া দাওয়া রান্না বাড়া তো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর ইদারিং আমার কিন্তু হচ্ছে সকালে গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগতেছে। তো জান্নাতের বাবা যখন যায় আমাকে হচ্ছে খিচুড়ি কিনে দিয়ে যায়। তো এই 4-5 দিন ধরে আমি সকাল সকালে কিন্তু খিচুড়ি খাইতেছি, ভালো লাগতেছে। আসলে আমার সেরকম রান্না করে খাওয়া হয় না, কারণ আমাদের বাসায় তো মানুষ আমরা কম। মা হচ্ছে সকালবেলা ভাত খায়, সে ভাত খেতেই পছন্দ করে। তারপরে বাবু হচ্ছে পরোটা খায়, 2-1 দিন খায়, 2-1 দিন খায় না। তো ও হচ্ছে তো ঝাল খিচুড়ি খেতে পারবে না। তো তারপর ওকে হচ্ছে লুডুস রান্না করে দেই। তো এক এক দিন এক একটা ওকে দেই। আমার আসলে সকালবেলা একদম ভাত খেতে ইচ্ছা করে না, কিন্তু এই কয়দিন ধরে আমার খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগতেছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, তার সাথে হচ্ছে বাইলা মাছ ভুনা করব। যাই হোক, তার আগে বাবু আবার হচ্ছে একটু আপেল খাবে। তো ও আবার হচ্ছে আপেলের ছোকলাটা যদি থাকে তাহলে আর খেতে পারে না। তো এইভাবে যদি একটু ছিলে দেই তাহলে আবার একটু খেতে পারে, ঘুরাই ঘুরাই খেতে পারে। তারপর হচ্ছে মাঝখান দিয়ে আবার অনেকগুলাই ফেলে দেয়। তো যাই হোক, ওকে আবার একটু আপেলটা ছিলে দিতেছিলাম। আর এইদিকে আবার হচ্ছে রান্নার সব কিছু রেডি করে ফেলছি, এখন শুধু রান্নাটা বসিয়ে দেওয়ার পালা। তো এই যে গাড়িগুলোও আমি গাড়ি বলতেছি, আমাদের দেশে কিন্তু আমরা গাড়িও বলি, কচুরমুখীও বলি। তো সেইগুলো আমি হচ্ছে খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি, ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর আমি শুধুমাত্র 2 ফাল করছি, একটু বড় বড় রাখছি, কারণ আমার এই কচুরমুখীটা না খুবই পছন্দ। এটা রান্না করার পরে হচ্ছে একটু ভেঙে ভেঙে আস্ত খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি আর আজকে বেশি কাটাকাটি করি নাই। আর যদি একটু গুঁড়া মাছ দিয়ে 2 দিনকার রান্না করি, সেদিনকার আবার হচ্ছে একটু 4 ফাল করে দেই। আজকে হচ্ছে শুধু 2 ফাল করছি। একদম এই যে ছোট চিংড়ি মাছ দিয়ে মাখো মাখো করে রান্না করব, একটু ধনিয়া পাতা দিয়ে। তো এই তরকারিটা তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আমার কাছে। কিন্তু জান্নাতের বাবা খায় না, সে কিন্তু একদমই পছন্দ করে না। আর সে হচ্ছে পছন্দ করে না তাই কিন্তু কিনেও নিয়ে আসে না। আমার আবার হচ্ছে অ্যালার্জির সমস্যা, তো সেই কারণে কিনে নিয়ে আসে না। তারপর আমি যদি কখনো বলি নিয়ে আসতে, তো তখন হয়তো নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পরে রাগ করে যে যেগুলা অসুবিধা তোমার খেতে সেগুলাই তুমি খাবে। যাই হোক, ইদারিং হচ্ছে শরীরটা বেশি ভালো না, অ্যালার্জির অনেকগুলো ওষুধ খাইতেছি। তারপরে যাই হোক, এই ডিব্বাটা আমার না খুব ভালো লাগছে। প্লাস্টিকের জিনিস যদিও আমার ইদারিং ভালো লাগে না, আমি চাইতেছি সব জিনিস কাচের রাখবো, কিন্তু বাবুর জন্য আবার অনেকটাই হচ্ছে হয়ে ওঠে না। তো ওর জন্য হচ্ছে দোকানে গেছিলাম। তো এই ডিব্বাটা আমার হচ্ছে খুবই পছন্দ হয়েছে, এটার ভিতরে চকলেট ছিল। তো ডিব্বাটা হচ্ছে আমি 5 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, তো সেটাও একটু দেখালাম। তারপরে এদিক থেকে আবার হচ্ছে তরকারি কিন্তু হয়ে গেছে, একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো এটা একটু নাড়ি চেড়ে যে রেখে দেই, তাহলে ধনিয়া পাতাটা কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা যেহেতু গরম। তো আমি এখানে আর ঝোলটা কমাবো না, এভাবেই থাকবে। আমার কাছে এইভাবেই মানে ভালো লাগতেছে, মনে হইতেছিল এইভাবে রাখলে ভালো লাগবে। তো এইভাবেই আমি হচ্ছে চুলাটা অফ করে দিছি। এইদিকে আবার হচ্ছে বাইলা মাছ রান্না করে নিব। বাইলা মাছের জন্য এইখানে হচ্ছে মরিচ, হলুদ, একটু আদা রসুন বাটা, তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ, এগুলা সব কিছু দিয়ে সুন্দর করে হচ্ছে কষিয়ে নিতেছি। আজকে একটা ভিডিও দেখলাম, ওইটার ভিতরে হচ্ছে একটা আপু এই মাছটাকে বলতেছে বেলে মাছ। তো আমি জানি না এটাকে, আমাদের দেশে আমরা সব সময় কিন্তু বাইলা মাছ বলছি। তো আজকের ভিডিওতে দেখলাম যে এই বেলে মাছ বলে। তো সমস্যা নাই, এক একজন এক একটা নাম বলতেই পারে, তাই না? তো ফেসবুকে ঢুকেছিলাম, তো আপুর ভিডিওটা দেখলাম। আমি হচ্ছে ওই আপুটার ভিডিও অনেক দেখি, আমি যখন ভিডিও না দিতাম তখন থেকেও কিন্তু ওই আপুর ভিডিও আমার খুবই পছন্দ, ভালো লাগে। তো এখনও দেখি, যখন যখন আর কি সময় পাই অবশ্যই হচ্ছে আমার প্রিয় আপুদের ভিডিও দেখি, তারপরে ইউটিউবে দেখি। আসলে কাজ কাম সব কিছুই তো থাকে, সব কিছু মিলিয়ে হচ্ছে এক একটা সময় আর কি ফিক্সড করে তারপরে হচ্ছে ভিডিও দেখতে হয়।
এক একজনের থাকে না অনেক পছন্দের কিছু মানুষ থাকে, তো আমারও হচ্ছে সেই রকম। যখন সময় পাই তখনই হচ্ছে আমার প্রিয় আপুদের ভিডিও দেখি, ভালো লাগে আমার কাছে। তো তারপর হচ্ছে আমরা মার্কেটে যাব, আজকে হচ্ছে শাশুড়ি মায়ের পছন্দের তাকে শাড়ি কিনে দিব। আসলে সে আসছে প্রায় হয়ে যাইতেছে আমাদের বাসায় 2 মাস কাছাকাছি আর কি। এখনও সে বের হয় নাই বাসা থেকে, তার মনে হচ্ছে খুবই আর কি আফসোস, সে কোথাও বের হতে পারে না, মানে সে ওতে হাঁটতে পারে না, আবার হচ্ছে একটু হাঁটলেই সমস্যা হয়ে যায়। এই যে মার্কেট আমরা গিয়েছিলাম, আসার পরে কিন্তু শরীর খুব খারাপ হয়ে গেছে, তো সেই জন্য তাকে হচ্ছে বেশি একটা বাইরে নিয়ে যাই না। তো আজকে সে বলতেছে মার্কেটে গিয়ে পছন্দ করে কাপড় সে কিনে নিয়ে আসবে। তো কি আর করা যাবে, যেই কথা সেই কাজ। তার ছেলে বলে গেছে সকালে আমি যেন তাকে মার্কেটে নিয়ে যাই। তারপর আমিও বললাম হ্যাঁ চলেন, একটু ঘোরাও হবে, তারপর হচ্ছে কাপড় কেনাও হবে। তো সেই জন্য নিয়ে গেলাম। আর যাওয়ার আগে এই যে বিড়াল মামা আমাদের সাথে কি করতেছিল, এই 2-3 দিন ধরে সে আমাদের বাসার সামনে আসছে, আর এসে এরকম দুষ্টামি করে সারাক্ষণ। তারপরে এই যে শাড়ি একটার পর একটা দেখতেছিলাম কোনটা ভালো লাগে। তো সব শাড়িগুলোই আসলে ভালো। দোকানে আমাদের মতো মেয়েরা গেলে আসলে এটাই মনে হয় যেন দোকানটা ধইরা যদি নিয়ে আসতে পারতাম তাহলে মনে আমার ভালো লাগতো। এই 3 পিসটা আমার কিন্তু বেশ ভালো লাগছে, যদিও এখন আমি অলরেডি অনেকগুলা জামা কিনে ফেলছি, তাই হচ্ছে আমি আর আজকে কিনি নাই, বললাম যে পরে কিনবো। তারপরে এদিকে অনেক কটা কাপড় দেখানোর পরে মায়ের হচ্ছে একটা কাপড় পছন্দ হয়েছে, তো সেটা নিছি। তো পরবর্তীতে অফিস শেয়ার করবো কি নিয়ে আসছি, আজকে আর হচ্ছে দেখাইনি। আর এই দিক থেকে হচ্ছে ম্যাট্রেস নিয়ে আসছে মায়ের জন্য। তো একটা ছোট একটা খাট কিনছে আর হচ্ছে ম্যাট্রেস কিনছে। তো এটা প্রথমেই নিয়ে আসছে, আর খাট এখনও নিয়ে আসে নাই, কারণ সে এখনও সময় পাইতেছে না, মঙ্গলবার নিয়ে আসবে সেটা বলছে। তো নিয়ে আসলে অবশ্যই শেয়ার করব। তো এখন হচ্ছে এই যে নতুন করে একদম সুন্দর করে পরিপাটি করে দিলাম, ম্যাট্রেস বিছিয়ে, তারপর হচ্ছে নতুন একটা চাদর দিছি। তো এখন হচ্ছে আমার মায়ের কত খুশি। যাই হোক, এ পর্যন্ত এসে যে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার সাথে আছো, আমার ভিডিওর সাথে আছো, কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর আজকের ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে, নতুন নতুন ভিডিও বানাইতে আগ্রহ জাগবে। যাই হোক, এটা আসলে সবার ভিডিওতেই দেখি, ভালো ভালো কমেন্ট করলে আসলে ভিডিও বানাতেও ভালো লাগে সামনে। যাই হোক, সেই জন্যই বলা। আর এইদিকে নতুন বিছানা পেয়ে আমার মায়ের কত খুশি, সে তো সেই হারে করে লাফাচ্ছিল। আর আমি একটু ভিডিও দিতে, আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।